সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়, বিশেষ অতিথি আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব, মাননীয় অতিরিক্ত সচিববৃন্দ সহ আইন ও বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অধ্যকার অনুষ্ঠানের সভাপতি, আইনগত সহায়তা প্রদান অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বগুড়া, ঠাকুরগাঁ, পটুয়াখালী, ভোলা, নাটোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড়, টাঙ্গাইল ও অত্র যশোর জেলার বিজ্ঞ বিচারক মণ্ডলী, উল্লেখিত জেলাসমূহের জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আইনজীবী নেতৃবৃন্দ, 10টি জেলার লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সেবা গ্রহীতাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত অন্যান্য সুধীজন, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আদালতে মামলা দায়েরের আগেই আপোষযোগ্য বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে যশোরে আনুষ্ঠানিকভাবে মামলা পূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা লিগ্যাল এইড অফিস যশোর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। তিনি একযোগে যশোর সহ বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় ও টাঙ্গাইল জেলায় কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। যশোরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বেগম মাহমুদা খাতুন। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। উপস্থিত সুধীবৃন্দ, আজকের দিনটি আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসের একটি অত্যন্ত গৌরবময় ও যুগান্তকারী দিন। দেশের বিচার প্রার্থী ও সুবিধা বঞ্চিত মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে ন্যায় বিচার পৌঁছে দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে, আমরা আজ তার সাক্ষী হতে পেরে আনন্দিত। বিশেষ করে আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে মহিমামণ্ডিত করেছেন মাননীয় আইনমন্ত্রী মহোদয়, যার সুদূরপ্রসারী নেতৃত্ব ও দিক নির্দেশনায় বাংলাদেশের বিচার বিভাগ ডিজিটাল ও আধুনিক যুগে পদার্পণ করছে এবং লিগ্যাল এইড কার্যক্রম এক নতুন গতি পেয়েছে। তার জন্য আমি যশোর জেলা সহ বাকি 9টি জেলার বিচার বিভাগ ও জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই। সুধীজন, আপনারা জানেন, সবার আগে বাংলাদেশ বিনির্মাণে এবং বিচার প্রার্থী জনগণের মামলার ভোগান্তি ও ব্যয় কমাতে আইনি সংস্কারের কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় সরকার আইনগত সহায়তা প্রদান সংশোধন আইন আমরা অনেক সময় এসে দেখি যে সময় আমাদের বলা হয় বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় 45 পক্ষের মতো মামলা আমাদের জন্য অনেক অনুপ্রেরিত, অনেক